আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো বেলের মোরব্বা, একদম দোকানের মতো। চলুন তাহলে শুরু করি। আমি এখানে বেল নিয়েছি, দুটো কাঁচা বেল। এগুলোকে কেটে আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, যাতে এটার যে আঠা আছে ওটা বার হয়ে যাবে, ওই জন্য। তো আমি এখানে দুটো বেলকে কেটে নিয়েছি, খুব পাতলাও না খুব মোটাও না। দেখুন, আপনারা বুঝতেই পাচ্ছেন, এক মিডিয়াম সাইজে কেটেছি। আমি এখানে একটা টুথপিক নিয়েছি, ওই টুথপিকের সাহায্যে আমি আঠিগুলোকে বার করে নিচ্ছি। আঠিগুলো থাকলে কিন্তু আঠা বের হবে, ওই জন্য আঠিগুলো আমি দেখুন সব বার করে নিয়েছি, ভালোভাবে ধুয়েও নিয়েছি। আমি এখানে অনেকটাই জল দিয়েছি, যেমন এগুলো ডুবে থাকে ওইরকম। তারপরে আমি এটাকে এবার চুলোয় বসিয়ে দেব। এটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করতে রেখে দেব। ততক্ষণ আমি এদিকে চাশনিটা করে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মাপের আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি। আপনারা যে কোনো বাটি নেবেন। এখানে আমি 1 বাটি চিনিতে 1.5 বাটি জল দিলাম। জল দেওয়ার পর আমি এখানে চিনিটাকে নেড়ে চেড়ে গলিয়ে নেব। আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন। এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম, কারণ ফুড কালারটা দিলে কালারটা সুন্দর আসবে। আর দোকানেও কালার দেয়, তার জন্য দেখতে ভালো লাগে, কালারটা সুন্দর আসে। এখানে আমি এলাচ গুঁড়ো আর দারচিনি গুঁড়ো 1/2 টিস্পুনের মতো আমি এখানে দিয়ে দিলাম। এটার গন্ধটা ভালো লাগে। আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা নাও দিতে পারেন, এটা অপশনাল। আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। তো এখানে আমার চাশনিটা হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু একতারের চাশনি করিনি, আমি এখানে একটু চিপচিপে ভাব ওই রকম চাশনি করেছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন হাতে এরকম চাশনি আমি করেছি, এরকম করবেন। তো আমার এখানে চাশনিটা হয়ে গেছে। আমি এবার এখানে বেলটা সিদ্ধ হয়েছে কি আমি দেখে নেব। দেখুন, সিদ্ধ হয়ে গেছে। এই বেলটা সিদ্ধ হতে আমার সময় লেগেছে 30 থেকে 35 মিনিট ঢাকা দিয়ে। তো দেখুন, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আপনারা বুঝতেই পারবেন দেখে যে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, সিদ্ধ হয়ে গেছে একদম ভালোভাবে, অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো আমি এটাকে এবার তুলে আমি চাশনির মধ্যে দিয়ে দেব। চাশনির মধ্যে একটা একটা করে ভালোভাবে সবগুলোকে ডুবিয়ে ডুবিয়ে দেব। সবগুলোকে ভালোভাবে দিয়ে আমি এটাকে সারা রাতের জন্য ঢেকে রেখে দেব। সকালে চাশনিগুলোকে সব এগুলো একদম টেনে নেবে। তো আমি দেখুন এগুলো সব আমার দেওয়া হয়ে গেছে, আমি এটাকে ঢেকে রেখে দেব। দেখুন, এখানে আমার মোরব্বাগুলো একদম অসাধারণ কালার এসেছে, পুরো দোকানের মতো। খেতেও অনেক সুন্দর হয়েছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন, একদম সফট, একদম জুসি, একদম ভিতরেও চাশনিটা ঢুকেছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম অসাধারণ। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।